ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। ইনকোর্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তাছাড়া কিভাবে নেওয়া হবে, আপনাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেই বিষয়টা জানাবো। চলুন শুরু করা যাক। শুরুতে ইনকোর্স পরীক্ষার যে রুটিন দিয়েছে সেই রুটিনটা আপনাদেরকে দেখাবো। আর এই রুটিনে প্রথমে বলা হচ্ছে 2025 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি। প্রথম ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে আগামী 26/7/2026 তারিখ থেকে, অর্থাৎ আগামী 26 জুলাই থেকে শুরু হবে এবং 13 আগস্ট পর্যন্ত ইনকোর্স পরীক্ষা নেওয়া যাবে। এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 1/9/2026 তারিখ থেকে শুরু, 10/9/2026 তারিখ পর্যন্ত চলবে। প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর বাধ্যতামূলক দিতে হবে। যদি আপনি ইনকোর্স পরীক্ষা না দেন তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, কারণ এই 7 নং নির্দেশনায় বলা হয়েছে শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষার নম্বর এবং ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না। সো ফর্ম পূরণ করার জন্য অবশ্যই আপনাকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে। ইনকোর্স পরীক্ষার জন্য কি কি পড়বেন, ইনকোর্স পরীক্ষার জন্য আমি সাজেশান দিব আপনাদেরকে, সেখানে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা পড়বেন, প্রিপারেশান নেবেন ইনকোর্স পরীক্ষার। আর ইনকোর্স পরীক্ষার যে ডেট এখানে দেওয়া আছে, এই ডেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে। এছাড়া আপনার কলেজ থেকে রুটিন দিবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা আপনার রয়েছে। এটার জন্য কলেজের সাথে যোগাযোগ করবেন, কলেজ থেকে রুটিনটা সংগ্রহ করবেন। আমার যতটুকু মনে হচ্ছে যে যেহেতু ইনকোর্স পরীক্ষা 26 তারিখ থেকে শুরু, আগামী আগস্ট মাস থেকে হয়তো শুরু হতে পারে। আগস্টের দেখা যাবে 1-2 তারিখ থেকে প্রত্যেক কলেজ নিয়ে নেবে ইনকোর্স পরীক্ষা 13 তারিখের মধ্যে প্রথম ইনকোর্স পরীক্ষা। সো এটার জন্য কলেজের সাথে একটু কথা বলবেন। এবারে সর্বশেষ আসি যে ইনকোর্স পরীক্ষার পরেই তো ফর্ম ফিল আপটা শুরু হবে। তাহলে ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে? দেখুন, পুরো কার্যক্রমটা সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত চলবে। পুরো কার্যক্রমটা সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত যদি চলে, তাহলে ফর্ম ফিল আপটা শুরু হবে একেবারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে। মানে সেপ্টেম্বরের শেষের দিকে পুরো ইনকোর্স পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। ইনকোর্স পরীক্ষা শেষ করার পর নাম্বার এন্ট্রি করবে শিক্ষকরা। নাম্বার এন্ট্রির পর যাদের নাম্বার এন্ট্রি করবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। এজন্য ইনকোর্স পরীক্ষার নাম্বার এন্ট্রি করাটা জরুরি। আর নাম্বার এন্ট্রি করার পরপরই আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে একদম সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে 100% আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর ঠিক ফর্ম ফিল আপ শেষ 1 মাস চলবে। 1 মাস চলার পর তারপর পরীক্ষার রুটিন পাবলিশ করবে। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ডেডিকেটেড, সেখানে জানাবো যে আপনাদের পরীক্ষা আসলে কোন মাসে হতে পারে এবং সেভাবে প্রিপারেশান কিভাবে শুরু করবেন। সাজেশান তো অবশ্যই আমি দিব, তবে আপনাদেরকে ইনকোর্স পরীক্ষার আপাতত সাজেশানের জন্য ওয়েট করুন। আমি ইনকোর্স পরীক্ষার সাজেশানটা অবশ্যই দিয়ে দিব। যেদিন থেকে পরীক্ষা শুরু হবে ওই দিনে আমি ইনকোর্স পরীক্ষার সাজেশানটা দিব, মানে আগামী 26 তারিখে। সো এই ছিল আপনাদের ইনকোর্স পরীক্ষার রুটিনটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।